আবাস যোজনার ঘরের টাকা ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা বহুদিন ধরে কেন্দ্র সরকারের তরফে দেওয়া হচ্ছে না, অর্থাৎ বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, এমনটাই রাজ্যের রাজনৈতিক মহলের দাবি। তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান সভামঞ্চ থেকে ঘোষণা করেছেন যে ১ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্র সরকারকে সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যদি টাকা না আসে, বাংলার টাকা যদি না আসে, আবাস যোজনার ঘরের টাকা ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বড়সড় পদক্ষেপ গ্রহণ করবেন। তো ১ ফেব্রুয়ারি পেরিয়ে গিয়েছে, টাকা আসেনি। এ কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাওয়ার দাবিতে ফের কিন্তু ধর্ণা মঞ্চ অনুষ্ঠিত করেছেন। সেই ধর্ণা মঞ্চ থেকে কিন্তু ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। তো চিঠিতে কি কি উল্লেখ করা রয়েছে, আপনাদের আবাস যোজনার ঘরের টাকা ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা নিয়ে ধর্ণা মঞ্চ থেকে কি হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এ নিয়ে কি আপডেট প্রকাশিত করা হয়েছে, A to Z ডিটেলস আপডেট জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। কাজেই রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই সংক্রান্ত চিঠিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে লিখেছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার নজরে আনতে চাই। সিজি এর মতো গুরুত্বপূর্ণ খ্যাতনামক প্রতিষ্ঠান তাদের অডিট রিপোর্ট বাংলার বকেয়া সংক্রান্ত বিষয়ে মিথ্যে তথ্য পরিবেশন করেছে, যা অত্যন্ত দুঃখের। তাদের রিপোর্টে বলা হয়েছে ২০০২-৩ থেকে পরবর্তী ২০২১ পর্যন্ত যাবতীয় হিসাব জমা দিতে, সঙ্গে ইউটিলাইজেশন সার্টিফিকেট। কিন্তু প্রশ্ন হচ্ছে ২০০২-৩ সেই দায় আমরা কেন নেব? সব থেকে বড় কথা, আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী যে ধরনের তথ্য তাদের দেওয়ার দরকার সার্টিফিকেট সহ তা দেওয়া হয়েছে। ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের অফিসাররা তা বিলক্ষণ জানেন। তবুও প্রয়োজন হলে আমি প্রধানমন্ত্রীর অফিসে সেই সার্টিফিকেটের কপি পাঠিয়ে দিতে পারি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এরপরেও সার্টিফিকেট না পাওয়ার কথা বলছে সিএজি। এর ফলে কিছু মানুষ বাংলা সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যে প্রচারের সুযোগ পেয়ে যাচ্ছে। পাশাপাশি বলা রয়েছে তারা সিএজির এই মিথ্যে রিপোর্টকে হাতিয়ার করেছে। বিস্ময়করভাবে দেখা হচ্ছে প্রতি বছর সিএজি তাদের অডিট রিপোর্ট তৈরি করলেও গত ২০ বছর ধরে কোনো এক অজ্ঞাত কারণে এই ধরনের বিষয়গুলি নিয়ে কোনো কথা বলেনি। অদ্ভুতভাবে এখন সেই বিষয়গুলি এখানে আনা হচ্ছে, যা আমাদের সরকারের আমলের নয় একেবারেই। ২০২৩ সালে ২০ ডিসেম্বর আপনার সঙ্গে বাংলার বকেয়া নিয়ে আমার বৈঠকের সিদ্ধান্ত হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের অফিসাররা বৈঠক করে বিষয়গুলি খতিয়ে দেখবেন। সেই অনুযায়ী ২০২৪-এর ২৩শে জানুয়ারি দিল্লিতে কেন্দ্র ও রাজ্য সরকারের অফিসাররা বৈঠক বসেছেন, কিন্তু সেখানে আপনার সরকারের অফিসাররা ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে কোনো রকম কথা বলেনি। পরিস্থিতি গুরুত্বপূর্ণ অনুযায়ী আপনার কাছে আমি এ বিষয়ে হস্তক্ষেপ দাবি করছি। আমার আবেদন, বাংলার গরিব মানুষের অবহেলা বঞ্চনা করবেন না, তাদের প্রাপ্য মিটিয়ে দিন। শুধু মিথ্যে প্রতিশ্রুতি চাই না। আশা করি ভারত সরকার বাংলার বকেয়া না দেওয়ার জন্য একটার পর একটা আর কোনো নতুন অজুহাত খাড়া করবে না। মূলত এই আপডেটে দেখতে পাচ্ছেন অতি করুণ বিনিময়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছেন যাতে করে বাংলার বকেয়া মিটিয়ে দেওয়া যায়। এরপরেও যে বৈঠকগুলি হয়েছে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে, পাশাপাশি সিজি এর যে রিপোর্ট যে বিগত বছরে, সেই সমস্ত বিষয় কিন্তু একের পর এক হস্তান্তরের বিষয়ে দেখতে কেন্দ্র সরকারকে আর্জি জানিয়েছে মুখ্যমন্ত্রী। তো এখন দেখার বিষয়, যদিও গতকাল আপনারা জানেন ২রা ফেব্রুয়ারি কিন্তু ধর্ণা বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ধর্ণা মঞ্চ থেকে কিন্তু এই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্র সরকারের কাছে। তো এখন দেখার বিষয় এই বিষয়ে কি সুরাহা আসে। এই মুহূর্তে কিন্তু এটা আপডেট পাওয়া গিয়েছে, আর আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপডেটটি পাওয়ার পর উপকৃত হয়েছেন। অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। চিঠিতে এই সকল বিষয় উল্লেখ করা ছিল। পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক প্রদান করবেন। আপনার একটি লাইক আমাদের কিন্তু এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি আনতে অনেকটা উৎসাহিত করে। ভালো দেখবেন, সুস্থ দেখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।